ওই থানার ওসিকেও বরখাস্ত করতে হবে। ওই থানার ওসি কেন প্রথম মামলা নিতে অস্বীকৃতি জানালো? আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে আমরা একটা পেলাম একটা ভঙ্গুর রাজনৈতিক সমাজ ব্যবস্থা। অন্তর্বর্তী সরকার তার ব্যর্থতার পরিচয় প্রতিদিন দিয়ে যাচ্ছে। তাদের ভিতরে অনিয়ম দুর্নীতি তাদেরকে গ্রাস করেছে। তাদের অনিয়ম দুর্নীতির কারণে তারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী গঠন করতে পারছে না। আমরা দেখতে পেলাম মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা গত বুধবার সন্ধ্যায় ঘটেছে। এটা এই হত্যাকাণ্ডের যদি ভিডিও প্রকাশ্যে না আসতো তাহলে এটা দায়ভার ওই রাজনৈতিক সংগঠন কখনোই নিত না। আমরা দেখতে পাচ্ছি যে হত্যাকাণ্ড ঘটেছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সন্ধ্যার সময় এবং দুপুরের পরে এটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, যদি সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল না হতো তাহলে কি এটার বিচার হতো? আমরা দেখতে পাচ্ছি যে একটা অবস্থায় দেশের অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে হত্যাকাণ্ডের বিচার হওয়ার জন্য এখন সোশ্যাল মিডিয়া এখন বড় একটা ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়া এমন অবস্থা যে হত্যাকাণ্ডের যে ভিকটিম তাদের পরিবারের দাবি, তাদের যে বক্তব্য, তারা হত্যাকাণ্ডের পর ওই এলাকার থানায় গিয়েছিল, সেই থানা প্রথম তাদের মামলা নিতে অস্বীকৃত জানিয়েছে। এটার দায় ওই থানার ওসিকেও বরখাস্ত করতে হবে। ওই থানার ওসি কেন প্রথম মামলা নিতে অস্বীকৃতি জানালো? এবং পরবর্তীতে যখন মামলা নেওয়া হলো, সেই ভিকটিমের সন্তানরা দাবি করছে সেখানে যারা দায়ী না তাদেরকেও সেই মামলায় ঢুকানো হয়েছে। আমরা বলতে চাই, একটা হত্যাকাণ্ডের ভিতর দিয়ে আবার কি রাজনৈতিক পাইতারা শুরু করেছে তারা, যে আমার পছন্দ মতো আসামি ঢুকাই দিলাম, আরেকজনের পছন্দ মতো সাক্ষী ঢুকাই দিলাম, তাহলে এটা তো সেই 5ই আগস্টের পূর্বের ঘটনায় এখনো বিদ্যমান রয়েছে। আমরা বলতে চাই যে এই 5ই আগস্ট পরবর্তী এমন কোন অরাজনৈতিক পরিবেশ আর গ্রহণ করা হবে না। আমরা ছাত্র অধিকার পরিষদ শক্ত হাতে বলে দিতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্ত হাতে দমন করতে না পারে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের আইন বিভাগ এবং বিচার বিভাগকে শক্ত হাতে ঠিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যারা 5ই আগস্টের পূর্বে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিল তারা এখনো দায়িত্বে আছে। বিজেপির মহাপরিচালক এখনো তার দায়িত্ব অবস্থায় আছে, তারা কখনো পরিবর্তন হচ্ছে না। বিভিন্ন ওসি গুলা শুধু ঘুরানো হচ্ছে, তারা আবার দলীয় দাসত্বের মতো বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা থানায় বিভিন্ন মামলা নিতে চায় না। সর্বোপরি আমি বলতে চাই যে এই হত্যাকাণ্ডের বিচার এবং দায়ভার সংগঠনকেই নিতে হবে এবং এর পূর্ণাঙ্গ বিচার আমরা দাবি করছি।